ঝড়ের রাতে ভূতের বাড়ি। রাত তখন প্রায় 12টা। বাইরে প্রচণ্ড ঝড় বয়ে যাচ্ছে। গাছের ডালপালা ভেঙে পড়ছে, জানালায় ধাক্কা দিচ্ছে বাতাস। এমন ভয়ানক রাতেই বন্ধুদের সঙ্গে বাজি ধরে অরণ্যের পাশে পুরনো পরিত্যক্ত এক বাড়িতে ঢুকল আরিফ। গ্রামের লোকেরা বলে, ওখানে নাকি ভূতের বাস। বহু বছর আগে এক জমিদার পরিবারকে সেখানে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। তারপর থেকে রাতের বেলা কেউ ওখানে গেলে আর ফিরে আসে না। আরিফ এসব ভূতের গল্প বিশ্বাস করত না। তাই সাহস দেখিয়ে একাই টর্চ হাতে বাড়ির ভেতরে ঢুকে পড়ল। ভেতরে ঢুকতেই কেমন যেন গা ছমছম করা অনুভূতি হল। মেঝেতে ধুলো জমে আছে, দেয়ালে ছোপ ছোপ লাল দাগ। বাতাসে ভেসে আসছে পোড়া গন্ধ। হঠাৎ সিঁড়ির দিক থেকে আস্তে আস্তে কারো পায়ের শব্দ শোনা গেল, ঠক ঠক ঠক। আরিফ টর্চ ফেলতেই দেখল, একজোড়া রক্তমাখা পা ধীরে ধীরে নিচে নামছে। আতঙ্কে তার শরীর জমে গেল। পেছনে ফিরতে গিয়েও পারল না, হাত পা অবশ হয়ে আসছে। তখনই একটা বিকট আওয়াজে জানালার কাচ ভেঙে গেল। আরিফ আতঙ্কে চিৎকার করতে গিয়েও গলা দিয়ে শব্দ বের করতে পারল না। চোখের সামনে ধীরে ধীরে ধোঁয়ার মতো একটা ছায়া তৈরি হল। সেই ছায়ার মধ্যে ভেসে উঠল বিকৃত, কালো চেহারার একটা মুখ। তার চোখ দুটি যেন অগ্নিগর্ভ, ভেতর থেকে দাউ দাউ করে জ্বলছে। কে কে তুমি? আরিফ কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করল। ভূতটা কোনো কথা বলল না, শুধু হাত বাড়িয়ে দিল তার দিকে। মুহূর্তের মধ্যে আরিফের পুরো শরীর ঠান্ডা হয়ে গেল, মনে হলো কেউ যেন তার রক্ত শুষে নিচ্ছে। পরদিন সকালে গ্রামের লোকেরা এসে বাড়ির দরজায় একটা মৃতদেহ পেল, আরিফের নিথর, বিবর্ণ দেহ। মুখটা খোলা, চোখ বিস্ফারিত। তবে সবচেয়ে ভয়ের ব্যাপার ছিল, তার শরীরে এক ফোঁটা রক্তও ছিল না। সেই রাতের পর থেকে আর কেউ সেই বাড়ির সামনে দিয়ে হাঁটতে সাহস পায় না। ঝড়ের রাতে বাড়িটির জানালা থেকে মাঝে মাঝে একজোড়া জ্বলজ্বলে চোখ দেখা যায়, যেন অপেক্ষা করছে নতুন শিকারের।